কামাখ্যায় আমাদের দ্বিতীয় দিন। তো কালকে পুজো দেওয়া হয়ে গেছে আর কিছুটা সাইট সিনও হয়ে গেছে। তো এখন আমরা যাবো আরেকটু মন্দিরে পুজো দিতে। তো পুজো দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। নেক্সট ট্রিপ আছে তারাপীঠ। হ্যাঁ, ঠিকই শুনেছো, তারাপীঠ। তো এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি পুরো। তবে মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম না, কারণ মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য দেখাতে পারলাম না, সরি। দেখতে পাচ্ছ বাইরে থেকে, এটা আমাদের হোটেল থেকে বেশ কিছুটা, মানে হোটেলেই পাশে মন্দিরটা। তো ভিতরে তো দেখাতে পারলাম না, এটা বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা মায়ের মন্দির আর ওখানে একটা পুকুর আছে, পুকুর মতো কি বলে জানি না। এসব দেখতে পাচ্ছ সব এখান থেকে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আটচালাটা, এই জায়গায় লোক সব লাইন দিয়ে কিন্তু বসে আছে রাত 2টো দিয়ে, প্রচুর। তো এখন আমরা মন্দিরের ভিতরে চারদিকটা ঘুরে দেখছিলাম যে মন্দিরে কেমন। পুরোটা তো তোমাদের দেখাতে পারলাম না, এই একটু আমি ঘন্টা নাড়িয়ে দিলাম। আমার বউ বললো আমিও একটু নাড়িয়ে দিই, দেখে কীরকম বাজে। হ্যাঁ, তো ঘন্টা বাজানো হয়ে গেছে। আমরা এখন এগিয়ে গেছি মায়ের মন্দিরটার কাছে। মায়ের মন্দির আমি ভিতর থেকে দেখাতে পারবো না, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো তাই যতটা পারছি আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ ওই যে দূরে, ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে পুরো সিংহাসনটা, পুরো কামাখ্যা মায়ের পুরো সোনা দিয়ে একদম সিংহাসনটা তৈরি করা। ভিতরে প্রচণ্ড ভিড়। এই যে পুরোহিত, উনি আমাদেরকে পুজো দিয়ে দিয়েছেন। তো এই যে পুরো, এটা পুরো সোনার। তারপর আমরা এই হচ্ছে মায়ের সাউথ ইন্ডিয়ার কালকে ফটো তুলে বলে কি রাগ করেছে। আমরা এগিয়ে যাবো, আমি ঠিক জানি না, তোমাকে দেখাবো, কমেন্টে জানি। পুরোটা সোনা, সোনা আর ডায়মন্ড, মানে হীরা। এখানে পুরো ব্রিটিশ আমলের পাথরের মন্দির, পুরো সম্পূর্ণ পাথরের। হ্যাঁ, এখানে সাধু বলছে বসিয়ে দেবো আগে এখান থেকে, ওখান থেকে ওখান থেকে পালিয়ে আসলাম। আমার সামনে গিয়েছে এই মায়ের যে মন্দির, এই যে চূড়াগুলো এখানে যে, তবে হ্যাঁ এখানে একটা যে চূড়াগুলো যা আছে সব সোনা। এই যে দেখতে পাচ্ছি মানত করা পাঠা আছে, পায়রা আছে, এগুলো মানত করে এখানে পুজো দিয়ে ছেড়ে দেয়। আর কিছু কিছু মায়ের ভোগেও দিয়ে দেয়। এই যে ভিতরে, এটা ভিতরে লাইন আছে, এটা 3টে লাইন আছে, 2টো ভিআইপি পাস, একটা জেনারেল। তো আমরা ঘুরে গিয়েছিলাম জেনারেলে, দিয়ে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো এখন আমরা এসেছি মাছকে খাবার দিয়ে দিতে। দেখতে পাচ্ছ কত মাছ, দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো এই পুরো মাছ, আর কত বড় বড় কচ্ছপ, এত বড় বড় কচ্ছপ। ওই দেখো একটা আসছে, দেখো 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 দেখো, ওই যে এত বড় কচ্ছপ যে তুমি ওর পিঠে উঠে তোমরা মানে ঘুরতে পারবে, এরকম এত বড় কচ্ছপ তোমরা পিঠে মানে ঘুরে বেড়াতে পারবে। দেখো তোমাদেরকে আমি আরও ভালো করে দেখাচ্ছি জুম করে। তো আমরা ওখানে গেছিলাম কচ্ছপে খাবার দিতে। তো দেখতে পাচ্ছ একটা এই আসছে, কত বড় কচ্ছপ। তো দেখতে পাচ্ছ কচ্ছপটা আসছে এইদিকে খাবার খাওয়ার জন্য। তো আমরাও বেশ ভালোই মজা করে খাবার দিচ্ছি। এই পুকুরটা আছে মায়ের মন্দির থেকে কতটা নিচে, আমরা কতটা নিচে নেমেছি, কিন্তু নিচে নামানো ভিডিও দেখতে পাচ্ছি কত কচ্ছপ দেখো। আর এখানেও আসছে খাবার খাওয়ার জন্য, কেন আমার অনেক বয়স হয়ে গেছে কচ্ছপ, প্রচুর কচ্ছপ আছে। দেখতে পাচ্ছ কত কচ্ছপ, দেখো 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 দেখো, জুম করে ভালো করে দেখাচ্ছি কেমন কত বড় কচ্ছপ। ওপরে একটা যাচ্ছে, ওই দেখো বড়টাকে কাছে
দেখো এখানে দুটো কি আছে, বড় দুটো কচ্ছপ, তিনটে তোমরা আছে। ওর পিঠে উঠে ঘুরতে পারবে, কিছু বলবে না। তবে আমরা একটু সাহস পাচ্ছিলাম না, ভয় পাচ্ছিলাম এইটুকুনি, যদি কামড়ে দেয় তিনটে আছে বাপ রে বাপ, ওই একটা একটাতে আরেকটাই হয়ে যাবে। অনেক দিন। দেখতে পাচ্ছ কতগুলো, দেখো। তো আমরা খাবার দিচ্ছিলাম, আর কত কাঁচা কলা মাছ। শুকিয়ে সবাই শুকিয়ে খাবার দিচ্ছে, লাল আমরা না, অনেকে খাবার দিতে আসে, তবে আমরা আগে এসেছি তো একটু ফাঁকা ছিল, এরপরে ভিড়। হ্যাঁ, তবে আমাদের খাবার দাওয়া হয়ে গেল। তো আমি ভাবছিলাম চলো, দাঁড়িয়ে তুমি যে তোমার এত ভিডিও বড় করলে না, আমি সিঁড়িতে তোমার আমি করবো। উঠবো কী করে। তা বললাম না, চিন্তা করে তো দাঁড়িয়ে লাভ নেই, সেই জায়গায় উঠতেই হবে। তাও উঠবে তো, উঠেই যাই। উঠবে তো, ও পিছনে ক্যামেরা তো আসছে। আমাদের উপরেই উঠতে হবে। তবে এই সিঁড়িতে নামার সময় ভিডিওটা আমি ঠিক বানাতে পারিনি, একটু বিজি এটা ধরো ছিলাম। না, তো সবাই শুধু ঘাগড়াই পড়েছে। চলো এগিয়ে যাওয়া যাক। এই উপরে উঠতে আমাদেরকে পাক্কা 3 মিনিট সময় লেগেছে, 3 মিনিট। এরা দেখছি এরা উঠতেই পারছে না, আমি বললাম দোষ, আমি পালিয়ে যাই, চলো। তোমরা আসো। আমি চলেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। আমি বলতে আমি তো উপরে উঠেই তবে দাঁড়াবো, কিন্তু না, এই যে মায়ের মন্দিরে যেতে গেলে প্রচণ্ড কষ্ট করে তবে যেতে হবে। কি বাবা তো কষ্ট, জানি না ক্যামেরাম্যান কি কষ্ট। আমাকে শুধু পাটা তুলছে কেন, একটু দাঁড়িয়ে গেলাম, কেননা পিছনে যারা আসছিল তারা উঠতে পারছিল না, আবার ওই জন্য দাঁড়িয়ে গেলাম। বললাম, না ওরা আসুক, আমি উপরে গিয়ে আগে রেস্ট নিয়ে একটু ভালো করে। আমি উপরে উঠতেই আছি। দেখতে পাচ্ছ আরও নামছে, ওরা কচ্ছপকে খাবার দেওয়ার জন্যই নামছে, দেখতে পাচ্ছ। আমি বললাম না, উঠে যাই, ওকে বলছি তাড়াতাড়ি আসো, অত দেরি করলে হবে না। তো ও তো শুধু আমার পাই ভিডিও করছে, শুধু পা ভিডিও করে যাচ্ছে, কেন জানি না, হয়তো আমার পাটা ওর ভালো লেগেছে, পছন্দ হয়েছে প্রণাম খুলে নাও করার গো। জন্য। আমি বলছি, কী করছো, পায়ের দিকে ঘুরছে, তো ওপরে আসো তাড়াতাড়ি, শুধু এক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। আবার ফের হাঁটা স্টার্ট করলাম, উঠতেই যাচ্ছি, এবারে না একটু তাড়াতাড়ি যাই। ও দাঁড়িয়ে গেছে, ক্যামেরাম্যান ও দাঁড়িয়ে মা গেছে, উঠতে গো, পারছে না, আমি উঠে চলে গেছি। যাও, আমাকে আর কেউ দেখতে পাবে না। দেখ চলে গেল। ক্যামেরা নিয়ে আস্তে যাচ্ছে। আমি তো উঠে পালিয়ে গেছি, কারণ আমার এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াতে ভালো লাগছে, কারণ টানা রোদ্দুরও খুব, এত রোদ্দুর যে গা পিঠ জ্বালা করছিল, ওই জন্য আমি তাড়াতাড়ি করে উঠে গেছি। ওই দেখো ওপরে উঠে আমি পুরো বাঁদরের মতন বসে আছি। দেখো হচ্ছে না, ক্যামেরাম্যান তো উঠতেই পারছে না। আর যেতে পারবো না। দেখো ও বাবা, কেমন করছে আসাম ঘর। এক পাই। ফিরে এলাম মন্দির থেকে। তো মন্দিরে তো সব ভিডিও করে দেখাতে পারলাম না, যতটা পেরেছি আমি দেখিয়েছি। তো নেক্সট তারাপীঠে গিয়ে পুরো সমস্ত ভিডিও আমি আপলোড করব। তোমরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। প্রত্যেকটা ভিডিও কমেন্ট, শেয়ার, লাইক দুটোই করো। ওকে, পরে আসছি, তারাপীঠ গিয়ে আপনাদেরকে সমস্ত জিনিস দেখাচ্ছি।